আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো রাতে তো সরিষা দিয়ে যে ছবি দিছিলাম আমি ফেসবুকে। তো সরিষা দিয়ে সাগরের মাছটা রান্না করছিলাম। তো দুপুরে কি রান্না করব? তো চিন্তা করলাম যে একটু ডিমের এটাকে কি বলে? মানে ডিমের আমি যেটাকে বলি ডিমের মগজ ভুনা। তো কিভাবে রান্না করলাম এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে আমি পাশের চুলায় ভাত বসাইছি। ভাত বসানোর পরে মানে তেল গরম করে কড়াইতে তেল গরম করে দেখা গেছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ একসাথে দিয়ে আমি আজকে ভিডিওটা বানাবো বিধায় একসাথে মানে আলাদা দিচ্ছি। আমি যখন ভিডিও মানে এমনিতে আমি নর্মালি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে দিই, লবণ-টবণ সব মশলা-টশলা একসাথে দিয়ে দিই। তারপরে এগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে ডিমটা ছেড়ে দিই আরকি। তো তারপর আজকে আবার একটু মশলা এড করছি। হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া এড করছি সাথে। আর দেখা গেছে লবণ তো মাস্ট। হালকা একটু মানে টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি এড করছি। ওটা দেখা গেছে যাতে একটু খাইতে ভাল লাগে বাচ্চাদেরও। আর টমেটো দিলে তো এমনি টমেটো যদি মিষ্টি হয়ে থাকে, টমেটো এমনি মিষ্টি। তো এখানে ৫ টা ডিম আমি মানে ডাইলা দিলাম। যখন একটু নরম হইছে, টমেটোগুলো একটু নরম হয়েছে, পেঁয়াজ-টিয়াজ মশলাগুলো কষানো হয়েছে। উম একদম সিম্পল, জাস্ট আমার এটা রান্না করতে ১০ থেকে ১৫ মিনিটের মতো টাইম লাগছে। আমি একটু চিনিও দিছি, আবার একটু লবণ কম ছিল, লবণও দিছি। আর এখানে মাস্ট আপনারা যদি পারেন গরম মসলার গুঁড়াটা এড করেন। যদি আরকি বানায় কোনোদিন খাইতে চান বা ভালো লাগে আমার এটা দেইখা। দেখা গেছে গরম মসলার গুঁড়াটা এড করলে কি হয় মানে ফ্লেভারটা একটু অন্যরকম আসে। আর খাইতেও ভাল লাগে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও পছন্দ করে।